আসসালামু আলাইকুম। ছাদ বাগানে পানি দিলাম আর বেগুন তুলতে চলে আসলাম। আলহামদুলিল্লাহ, গাছে অনেক বেগুন হয়েছে। সাইজগুলো দেখেন, মাশাআল্লাহ কত বড় বড়। এই যে অনেক বেগুন হয়েছে আলহামদুলিল্লাহ। এক হাতে ভিডিও করা, এক হাতে তোলা আসলে অনেক কষ্ট। তারপরও আপনাদের সাথে শেয়ার করলে ভালো লাগে, এই জন্য শেয়ার করি। এখানে আছে অনেক বেগুন হয়েছে আলহামদুলিল্লাহ। ওই পাশে আরও আছে গাছ, বেগুন হয়েছে, এই যে এখান থেকে নিব। এইদিকে কিছু আছে, এগুলো গত বছরের বেগুন গাছ, তাই সাইজ ছোট হয়ে গেছে। সারা বছর ফল এসেছে। আবার একটু কাটছাট করে একটু সার মাটি দিয়ে দিয়েছি, এতে করে আবারও বেগুন ধরে আসছে। এই যে এখানে একটু বেগুন দেখলেও ভালো লাগে। আলহামদুলিল্লাহ, অনেক বেগুন। এই যে গাছে ধরে আছে, এই যে দেখুন কত বেগুন তুললাম। এর পাশে কিছু বরবটি তুলবো, মানে আজকে না তুললে এগুলা খাওয়ার আর উপযোগী থাকবে না। এর আগে তুলছিলাম, সেগুলা প্রতিবেশীদের দিয়েছি, কিছু ফ্রিজে ছিল। আলহামদুলিল্লাহ অনেক হয়। এই যে কত মোটা মোটা হয়ে আছে। এই যে একটা, এবছর অনেক বরবটি ছিঁড়তে পারছি, প্রতিটা গাছেই অনেক বরবটি আসছে। শেষ সময় এসে, সিজন শেষে আমার লাউ গাছ, এত সুন্দর লাউ আর লাউ শাক হয়েছে, দেখলেই চোখ জুড়িয়ে যাওয়ার মতন। কতগুলো বরবটি গাছে আরও আছে। এটা কত মোটা হয়ে গেছে, হাতে আর আটতেছে না আমার। নিজ হাতে এগুলা তোলার মজাই আসলে অন্যরকম। আলহামদুলিল্লাহ, এই যে কত শাক আর লাউ, তো মাশাআল্লাহ একটার পর একটা জালি পড়তেই আছে। এই যে এখানে কতগুলা যে ফুটে আছে। প্রতিটা ডগায় লাউ এরিয়ে আসছে। এদিকে গরমের সবজি ধুন্দুল গাছ মাচায় যাওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছে।
চিচিঙ্গা গাছও মাচায় যাওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছে। ছোট গাছে আবার ধুন্দুলের ফুল এসে পড়েছে, কিন্তু এটা রাখা যাবে না, এটা ফেলে দিব গাছ বড় করার জন্য। মরিচ গাছের এই মরিচগুলো এত ঝাল, যে এখানে কিছু বরবটি আছে। ডালটাই ছিঁড়ে গেল। আজকে করলা একটা ছিঁড়ে নিয়ে গিয়েছি। আমি এভাবে সবজির কাটা কুটা যা আছে উপরে দিয়ে রাখি। এটা এই যে এরকম করে ডিকম্পোস্ট হয়ে জৈব সার তৈরি হয়ে যায়। এটা রাসায়নিক সারের চেয়ে অনেক ভালো। দেখেন এই সারে কি সুন্দর হয়েছে গাছ। আর এইখানে মশারি দিয়ে ঢেকে রেখেছি বিভিন্ন জাতের গরমের বেগুন, টমেটো, শসা, চাল কুমড়া, এগুলোর চারা। আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।